নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আমরা ল্যামিনা রিসার্চ সেন্টার ডক্টর সমীর কুমার ধারা মহাশয়ের ফিওনা একাডেমির মাধ্যমে যে সমস্ত মানুষ সুস্থতা পাচ্ছে এবং যে সমস্ত মানুষ তারা উপকার পাচ্ছে তাদেরই এক ঝলক আমরা দেখে নেব। তো মেসমশাই, আপনার নাম কি? আমার নাম সনাতন মাইতি। আপনার বাড়ি কোথায়? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, আপনি এই জিনিসটা জানলেন কিভাবে? আমি জানলাম, আমার মেয়ে দুজনকে ভর্তি করেছিলাম। আচ্ছা, দুজনকে ভর্তি করে, দুই মেয়েকেই ভর্তি করেছেন? হ্যাঁ, 2 মেয়েকে ভর্তি করেছি। বাহ, দুই মেয়েকেই ভর্তি করেছে, একটা ম্যাজিক মিরাকেল কথা। কেন? কারণ কি, আমরা এর আগে শুনেছি হয়তো বাড়িতে একজন নিউট্রিশন এডুকেশন নিয়েছে, হ্যাঁ, কিন্তু আপনি যে ম্যাজিক করে দিয়েছেন, সমাজকে দেখিয়ে দিয়েছেন যে আমার দুই মেয়ে তারা দুজনেই নিউট্রিশনিস্ট। আমার মেয়ে একজন হোটেল ম্যানের কাজ করতো। আচ্ছা সে, তার শরীর প্রচুর অসুবিধা। আচ্ছা বড় মেয়েটা ভর্তি হয়েছিল, তারপরে আবার দুজনকে আমরা ভর্তি করেছি। আচ্ছা দুজন ভর্তি করে দুজন পড়াশোনা করছে। আচ্ছা, এখন ভালোই পড়াশোনা করছে। যারা যখন স্টাডি করছে, এখন কি পরিবর্তন আপনার বাড়িতে দেখতে পাচ্ছেন? পরিবর্তন তো মানে অনেক রোগ ছিল। মোর স্ত্রী হাঁটু ব্যথা, যন্ত্রণা আর ওষুধ খেতে হবে সারা জীবন বলেছিল। আচ্ছা সেগুলো সব বন্ধ করে দিয়েছি। আচ্ছা আর এই খাবার দাবার খেয়েছে, আর হচ্ছে মাছ মাংস তো ছেড়ে দিয়েছি। আচ্ছা, আর তার মধ্যে মোটামুটি সুস্থ। আমারও তো সব মানে জমার ঘরে রাখছি সব, বলতে হ্যাঁ হ্যাঁ, সব রোগ ভরে রাখছে। ভরে রাখছি বলতে ছিল, এখন খাবার দাবার সব ভরে রাখছি। আচ্ছা, এইসব। তো মেসমশাই একটা খুব সুন্দর তার জীবনে একটা কাজ করলেন, যেটা দুই মেয়েকে নিউট্রিশনিস্টে অ্যাডমিশন করিয়ে দিয়েছেন এবং তারা তাদের জীবন মানে সারা লাইফের জন্য সুস্বাস্থ্যের অধিকারী পাবে এই আশা রেখে, কিন্তু সেটা অলরেডি ঘটতে শুরু করে দিয়েছে, সেটাই উনি বলার চেষ্টা করছেন। তো আধো আধো উনি ভয় করছেন কেন? কারণ কি, এর আগে তো কখনো ভিডিও ওনার বানানো হয়নি বা এগুলো অভ্যাস নেই। তো সেই জন্য ঘরোয়াভাবেই আমরা এই জিনিসটাকে জেনে নিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা প্রতিটা মহিলাকে যদি এই মেসমশাইয়ের মতো যদি বাবারা তার মেয়ের জন্য এই অ্যাডমিশন করিয়ে তাকে যদি এই শিক্ষাটা দেয়, তাতে করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, হ্যাঁ, যেটা আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা এই যে জিনিসটা দেখলাম, এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে বাড়ি বাড়ি প্রতিটা মহিলাই তারাই কিন্তু খাদ্যাভ্যাসটাকে তৈরি করে। বাড়িতে যারা খাদ্যাভ্যাসটাকে তৈরি করে, সে খাবার ঔষধ বানাচ্ছে নাকি বিষ বানাচ্ছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যে খাবার ঔষধি গুণ রয়েছে সেই খাবারটা খাবার, আর যে খাবারে ঔষধি গুণ নেই সেটাই বিষ। তাহলে প্রতিটা মহিলা জাতি, প্রতিটা মা বোনেদের আগেই নিউট্রিশনটা শেখা দরকার। আপনি কি মনে করেন? অবশ্যই দরকার। একদম। তো যাই হোক, আমি মেসমশাইয়ের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। যে সমস্ত মানুষ আমাদেরকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এবং আপনারা মেসমশাইকে যোগাযোগ করতে পারেন এবং ওনার দুই যে সন্তান নিউট্রিশন এডুকেশন স্টাডি করছেন, আপনি ওনার মেয়ের সাথেও পরামর্শ করতে পারেন আপনাদের যদি কোনো শারীরিক কোনো চ্যালেঞ্জ থাকে, এবং অ্যাডমিশনের যদি কোনো আপনার কাছে অপশন থাকে, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণভাবে মেসমশাইয়ের যে সন্তান তারা সহযোগিতা করে দেবে। তো আমাদেরকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।